শিক্ষা বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে কক্সবাজারের উখিয়ার শহীদ এটিএম জাফর আলম কলেজ। উখিয়ার কোর্ট বাজারের উত্তর পাশে হলদিয়া পালং ইউনিয়নের ক্লাসিপাড়া এলাকায় গড়ে ওঠা কলেজ, উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আজ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চারদিকে সবুজে ঘেরা মনোরম পরিবেশে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানান, পড়ালেখার চাপের মাঝে এ ধরনের আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি করে। এছাড়া সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আমাদের অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আজকে যে আয়োজন করা হয়েছে, স্যারেরা আমাদের জন্য অনেক কিছুই করেছেন, যে আমরা আজকে অনেক আনন্দ করেছি। আমরা এখানে প্রথম আয়োজন করা হয়েছে। এখানে আমরা প্রথম সবকিছুই প্রথম। আমাদের অনেক আনন্দ লেগেছে, অনেক মজা করেছি, অনেক 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 আনন্দ লাগছে আমাদের। আজকে যে আয়োজনটা হয়েছে আমাদের সবার জন্য অনেক ভালো। আমরা পরিবার কিন্তু ছোট হলো, কিন্তু যা করছি তা অনেক ভালো লাগছে, কারণ সবাই একই রকম করে খাইছি। এর আগে গান হয়েছে, সবাই আসছে, ভালো করে সম্মান করে পুরস্কার দিচ্ছে, সবাইকে অনেক আন্তরিকতাকে দিচ্ছে। এটা কিন্তু ভালোবাসার দিক দিয়ে দিচ্ছে, এটা এমনি দেওয়া আছে কিন্তু দেয় নাই, অনেক থেকে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমি আগে থেকে সাপোর্ট করছি এখানে হওয়ার জন্য। কলেজে হলে অনেক ভালোবেসে, কারণ সবাই আসলে আমি যে আবেদন করেছিলাম তখন 2টা কলেজ আসতাম, একটা কলেজ থেকে বাদ দিয়ে দিচ্ছি, আর একটা কনফারেন্স করছি। তারপরে এটা কলেজ, এটা শুনছি নতুন উদ্বোধন হয়েছে, এমনিতে এই জন্য আমি নতুন ভর্তি হয়েছি, কারণ নতুন কলেজের নতুন টিচার অনেক কিছু আছে বলে, কিন্তু অনেক আশা নিয়ে টিচাররা তুলেছে। নতুন নতুন যাত্রার মধ্যে কতগুলো আনন্দ আছে সেগুলো আমি জানি, কারণ আমি ক্লাস 6 হতে প্রথম বেশ, এখানে প্রথম বেশ। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আনন্দের পাশাপাশি শিক্ষাজীবনে মনোযোগী হতে হবে এবং ভালোভাবে পড়ালেখা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আজকের আয়োজন আছে এখানে নতুন একটা কলেজ, আসলে এখানে নতুন ছাত্রছাত্রীরা, এত সামনে রমজান আমাদের সন্নিকটে চলে আসছে। এটা কালকে থেকে কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। আজকে এখানে একটি বনভোজন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এটা আমি মনে করি যে পরিসরে হয়েছে, এখানে নিয়মিত ক্লাস এবং নিয়মিত খেলাধুলা, আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলিয়ে এটার দক্ষ আমরা একটা প্রিন্সিপাল পেয়েছি এবং শিক্ষক মন্ডলী দক্ষতার সাথে প্রতি মাসে যে একটা ক্লাস ভিত্তিক পরীক্ষা, মূল্যায়ন পরীক্ষা, সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যা যা করা দরকার সবকিছু করে এই প্রতিষ্ঠান আগামীকাল থেকে যেহেতু বন্ধ হয়ে যাবে, আজকে এই অনুষ্ঠানটা আমরা শেষ করেছি। অনেক সময় লাগছে, আমরা আরো 2 বছর আগে করতে পারলে কলেজ হয়তো পুরোটা এস্টাবলিশ হয়ে যাবে। আমাদের ছাত্রছাত্রী কম, অনেকে বিশ্বাস করে না এখানে আদৌ কলেজ হবে কিনা, সেখানে অনেকে করতে হয়নি। যাত্রা আমি কেজি স্কুল করছিলাম 1993 সালে, মাত্র 5-7 জন। এটা এখন পরিপূর্ণ একটা স্কুল। এখানে প্রতিটা ক্লাসে 50 জনের উপর ছাত্রছাত্রী খুব দক্ষতার সহিত পরিচালিত হচ্ছে। পাশাপাশি আমার এই স্কুল এখন রহমত আস্তে আস্তে হচ্ছে, হয়ে যাবে। আমরা এখানে যাত্রা কম নিয়ে, ছোট নিয়ে, অল্প নিয়ে যদি শুরু করলাম, এটা দেখবো তোমরা আল্লাহর রহমতে অনেক বড় হবে। এই বার্ষিক বনভোজনটা আমাদের এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে এক্সট্রা কারিকুলামের একটা অংশ। আমরা পড়ালেখা করাই স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা পড়ালেখা করে, পাশাপাশি তারা ক্রীড়া অনুষ্ঠান করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, এবং বনভোজনটাও তাদের একটা পাঠ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এটা সরকার কর্তৃক নির্দেশিত। আপনারা হয়তো শুনেছেন এবং দেখেছেন অভিভাবককে আজকের অনুষ্ঠান। সেই অভিভাবক নিজেই তার অভিব্যক্তি ব্যক্ত করেছে
যে ওনার মেয়ে কলেজে আসে নাই, কলেজ থেকে ফোন দিয়ে ওনার মেয়ে কোথায়, কলেজে আসে নাই কেন, হ্যাঁ ওনার সম্পর্কে জানতে চেয়েছে। আমাদের মেসেজটা হচ্ছে যে কোনো ছাত্র বা ছাত্রী কলেজে আসার নাম করে কলেজে না আসে যে ঘোরাঘুরি করে, এই বিষয়টা অভিভাবক অনেক সময় জানে না। সেই মেসেজটা অভিভাবককে জানিয়ে দেওয়া এবং অভিভাবক তার ছেলে বা মেয়েকে কিভাবে এই পড়ালেখার প্রতি আগ্রহী করবে, সেই বিষয়টাই আমাদের মূল ফোকাস। সব মিলিয়ে আনন্দ, উৎসব ও শিক্ষামূলক পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য পরিণত হয় এক স্মরণীয় দিনে। সালাউদ্দিন, চট্টগ্রাম বার্তা নিউজ, কক্সবাজার।